নওগাঁয় সংকুচিত সড়কে অতিরিক্ত বাহন তীব্র যানজটে ভোগান্তি ঠেকেছে চরমে। বিস্তারিত জানাতে নওগাঁর ব্রিজের মোড় এলাকায় আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। শহরবাসীর এই ভোগান্তি দীর্ঘদিনের। সংকুচিত সড়কের কারণে অতিরিক্ত যানবাহন যখনই এখানে প্রবেশ ঘটে, স্বাভাবিকভাবে এই নিত্য জ্যামে কিন্তু ভোগান্তিতে পড়েন এখানকার যারা পথচারী রয়েছেন, বাহন রয়েছেন। তবে রমজান মাসে এসে এই ভোগান্তি কিন্তু আরেক দফা বেড়েছে এবং সকাল 10টার পর থেকে কিন্তু দীর্ঘ সময় এই জ্যাম লেগে থাকার কারণে নদীর ওই পার থেকে এই পারে আসতে প্রায় 35 থেকে 40 মিনিট অতিরিক্ত সময় এখানে ব্যয় হচ্ছে। এবং এই সংকট নিয়ে কিন্তু আলোচনা, সভা, সেমিনার এবং রাজনৈতিক দিক থেকে বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এবং সবশেষ যে কর্মপরিকল্পনা আমরা জানতে পারছি, সড়ক বিভাগের পক্ষ থেকে 2টি যে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1280 কোটি টাকা। এই প্রকল্পটি সড়ক বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত তাদের সবুজ সংকেত পাতায় রয়েছে। আগামীতে মন্ত্রী পরিষদ বা সভা যে একনেক হবে, সেই একনেকে পাশ হলে এটি বাস্তবায়ন করতে পারবেন। আরেকটি প্রকল্প নিয়েছেন শহরের মুক্তির মোড় হয়ে ধোপাপাড়া হয়ে একটি ব্রিজ নির্মাণের জন্য তারা একটা প্রকল্প নিয়েছেন এবং এই প্রকল্প নতুন করে একটি প্রকল্প ধরা হয়েছে ব্রিজ নির্মাণের। এই ব্রিজ 16 কোটি টাকার ব্রিজটিও তারা বাস্তবায়নের জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে তাদের এই দীর্ঘদিনের এই সমস্যা কিন্তু মোকাবেলার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং দ্রুত সমাধান দাবি করছে স্থানীয় এখানকার যারা বাসিন্দা রয়েছেন। এবং এখানকার এই সংকট কিন্তু এক ধরনের রাজনৈতিক ইস্যু হিসাবে দাঁড়িয়েছিল এবং রাজনৈতিক নেতাদের থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত এই সমাধান করার জন্য ফললেন বাস্তবায়ন। এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর মাধ্যমে শহরের এই প্রধান সমস্যা দূর করার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি কর্মপরিকল্পনা তারা দেখানোর চেষ্টা করছেন। এই ছিল সার্বিক নওগাঁয় শহরের যে যানজটের খবর, জ্যামের খবর আমার কাছে। আমরা তখন সরাসরি ছিলাম নওগাঁয়।